টানা কয়েকদিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। তবে যুদ্ধবিরতির পরেও ভারতের জম্মু কাশ্মীরে শোনা গেছে একাধিক বিস্ফোরণের শব্দ। এছাড়া গুজরাটের আকাশে বেশ কিছু ড্রোন দেখতে পাওয়ায় রাজ্যের কয়েকটি জেলায় ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি কার্যকরের পরেও এসব ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের। পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে এসব ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করে দেশটি। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি হুঙ্কার দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। যুদ্ধবিরতির লঙ্ঘন করে পাকিস্তান যদি ফের রক্ত ছড়ায় তবে ভয়ঙ্করভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি কোনো আঘাত হলে পাকিস্তান সীমান্তে অপেক্ষারত প্রতিটি সেনাকে পাল্টা আঘাত হানার পূর্ণ অধিকার দিয়ে রেখেছে উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সাথে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে তা লঙ্ঘন করা হলে সেনা কমান্ডারদের পাল্টা আক্রমণের পূর্ণ ক্ষমতা দিয়েছেন সেনাপ্রধান। যদিও পাকিস্তান কোনোভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তা করার কথা ভাবেনি বলেও জানিয়েছেন তিনি। তারার বলেন, পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এটি আমাদের জন্য একটি বিজয়। সেই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলেও মন্তব্য করেছেন তিনি। জম্মু কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল নৃশংস সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটকের প্রাণহানি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে যেন আগুনের স্ফুলিঙ্গে পরিণত করে। প্রতিশোধের নেশায় ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পাল্টা জবাবে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ভারতের সেনাঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে চলে আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সংঘাত থামাতে রাজি হয় ভারত ও পাকিস্তান। তবে এই সংঘাতের আবহে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, উভয় পক্ষই আর 1 ইঞ্চিও ছাড় দিতে নারাজ। ভারত যেমন সমঝোতা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোরতম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, তেমনি প্রস্তুতি ও পাল্টা আঘাতের সক্ষমতা সম্পর্কে ভারতকে সম্যক ধারণা দিয়ে রেখেছে পাকিস্তানও। সংঘাতের এই ঘূর্ণাবর্তে শান্তি প্রতিষ্ঠার ক্ষীণ আশা এখনো টিকে থাকলেও উভয় দেশের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।